আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সকালে এসব তথ্য জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ও ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। আর এ দলে ছিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। দুদিনের সফরে শনিবার বাংলাদেশে পৌঁছায় যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এর কয়েক ঘণ্টা পর পৌঁছান দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুরুত্বপূর্ণ এ সফরের দ্বিতীয় দিন রোববার তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা ও দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করবে তার উপর গুরুত্ব দেয়া হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশকে 2390 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা জানায় ইউএসএইড। অন্তর্বর্তী সরকার নিজেদের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করতে পারবে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. এ সময় হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠকে বসেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নকে ঘিরে তাদের উদ্যোগ ও প্রচেষ্টার বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানান সচিব। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এই প্রতিনিধি দলটি বৈঠক করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। এ বৈঠকে তারা জানায় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।